আমার মহাপ্রভু ভগবান সাক্ষাৎ গৌরহরি বললেন, জগৎজীবের যদি গৌরহরি জানে যে কলির যুগের মানুষের বেশি বেশি ডায়াবেটিস হবে, তাই ডায়াবেটিস দূর করতে হইলে পরে, কারণ ওরা খাবে অখাদ্য, চলবে অপথে, তো ডায়াবেটিস তো একটু হবেই। আমারও কিন্তু হয়েছে, কারণ আগে তো আর ভালো ছিলাম না, তো এই কারণে দেশে ভগবান টাইট করে দিছে। এই ডায়াবেটিক্সে ভাবলেন যে তুই একটু নাইসে নিচে কমাবি, তা কি বললেন, বলছে তোদের একটা বুদ্ধি শিখাই দেই, কি ডায়াবেটিক্সও পালাবে, সুস্থ সবল থাকবি, এক কাজে দুই কাজ হয়ে যাবে। বলছে কি, বলে বেশি বেশি সন্ধ্যার সময় হরি নামে কীর্তন করে লাফাবে। কি নাচা যায় না? যায় কি না আমা? না, আজকাল হরি নামে নাচি না, কিন্তু ড্যান্স দেই যদি খালি মিউজিক রিমিক্সের গান বাজে, তাইলে আধুনিক গান বাজলে নাচি। বাবা ওটা না ধরানোই ভালো, এটা গ্যাসের ক্ষতি হয়, পরে ধরানো না। বাবা তো আনছে আমার ভালোর জন্য, কিন্তু আচ্ছা দেন, নিচে ধরিয়ে দেন, যাক আমার একটু কষ্ট হোক, তবু আপনারা তো আনন্দ পান। তো এইবার দেখুন, রাবণ আনন্দ পেয়েছে। কি আনন্দ পেয়েছে? দুঃখ চলে গেলেই আনন্দ আসে। এতদিন দুঃখ ছিল ভগবানকে না পাওয়া। সীতাকে চুরি করেছিল। কেন চুরি করেছিল? সীতাকে চুরি করার মানে কি? কিছু বদমাশে বলে ভগবানের বউ চুরি হয়ে গেছে, ভগবান যদি হয়তো টের পাবে না। আলো গরু, তুই বুঝবি কি ভগবানের বউ চুরি করার মতো যোগ্যতা কার আছে? সে মাতৃরূপে মাকে সন্তান বাবার কাছ থেকে কাছে নিতেই পারে, পারে না? কি আপনাদের সন্তান মায়েরা যারা বৃদ্ধ হয়েছেন, স্বামী ছাড়তে চান, তবু সন্তানকে ছাড়তে চান? এই ছাড়বে বলুন? যদি প্রকৃত মা হয়, সে কোনোদিন স্বামীকে পরিত্যাগ করে দেয়, তবু সন্তানটাকে বুকে আগলে রাখে, রাখে না? রাখে কি না? তাই সীতাকে, সীতা আদ্যাশক্তি মহামায়া, তাকে চুরি করার মতো যোগ্যতা রাবণের আছে নাকি? শিক্ষিত ভদ্রলোক যারা আছেন বলুন, থাকতে পারে? হ্যাঁ, এত বড় ক্ষমতা রাবণের? অদ্ভুত রামায়ণে খুলে দেখবেন, সেখানে বর্ণনা করলেন, মা সীতা রাবণের ভক্তিতে পরাভূত হইয়া লীলা বিলাস করিবার নিমিত্তে মা সীতা আপনি রাবণের কাছে গিয়ে ধরা দিলেন। মা সীতা আপনি নিজে ধরা দিলেন। কেন ধরা দিলেন? মা সীতা জেনেছিল রাবণ যে আমার পুত্র, এমন পুত্র জগতে ওই রামচন্দ্র সাক্ষাৎ ভগবান থাকলেও আমি ভক্তের কাছে পরাভূত হয়ে যাই। ভগবান কার কাছে পরাভূত হয়? ভক্তের কাছে। তাই রামচন্দ্র আদ্যাশক্তি মহামায়া শক্তি রূপিণী মা সীতা দেবীকে রাবণ চুরি করেনি। মা সীতা নিজেই রাবণের কাছে গিয়ে ধরা দিয়েছিলেন। মা সীতা নিজেই ধরা দিয়েছিলেন। এটা রামায়ণ, এটা বুঝতে হবে। আচ্ছা আপনি বলুন তো, অনেক আইটেম রান্না করেছেন, আপনার মা যখন খেতে দিতে গিয়েছে, আপনার বড় ছেলেটা বাড়ি নেই, মা সবার অলক্ষ্যে, আমার এই ছেলেটা, বড় ছেলেটা এত সুন্দর, এই জিনিসটা ভালো খায়, মা কি করছে, সবার অলক্ষ্যে ওই রন্ধনের দ্রব্যটাকে সবার অলক্ষ্যে চুরি করে রেখে দেয়, সন্তানের জন্য রেখে দেয় না মা? ও মা রাখে না? আচ্ছা এজন্য কি মা চোর? এজন্য কি মা চোর? এজন্য চোর নয়। সবচেয়ে আমার আরেকটা এপিসোডে ছাড়া আছে যে পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী হচ্ছে মা। কেন মা? এটা কেমন মিথ্যাবাদী? বলছে হ্যাঁ, প্রতিটা সন্তানের কাছে মিথ্যাবাদী তার মা। বলছে কেন? সন্তান যদি না খেয়ে থাকে, মা খেতে দিতে গিয়েছে, যদি দেখে সন্তান বসেছে, ভাত অল্প আছে, সন্তানের পেট ভরেনি, ওই হাড়ির মধ্যে হাত দিয়ে ভাতগুলো সব সন্তানের থালায় তুলে দিয়ে শুধু হাড়িটাকে লাড়াচাড়া করে, ছেলেকে বুঝাতে চাচ্ছে অনেক ভাত আছে। ছেলে বলছে মা ভাত আছে,
হ্যাঁ বাবা অনেক ভাত আছে, এই দেখ অনেক ভাত আছে, আমি খেয়ে পারবো না, কিন্তু হাঁড়িতে ভাত নেই, হাঁড়িতে ভাত নেই। আচ্ছা বলুন তো, ছেলেকে এই খাবারটা মা যে মিথ্যা কথা বলল, এজন্য কি মা আবার সত্যিকারের মিথ্যাবাদী? কি মিথ্যাবাদী? মিথ্যাবাদী নয়। তো তদ্রূপ রাবণ শক্তিকে তার লঙ্কাপুরীকে মুক্তি দেওয়ার জন্য, রাক্ষস কুলকে উদ্ধার করার জন্য ভগবানের চরণ যাতে লঙ্কায় পরে, এই জন্য আদ্যা শক্তিকে চরণ বন্দনা করে রাবণ নিয়ে সীতাকে পূজা করলেন অশোক কাননে। এজন্য কি রাবণ চোর? এজন্য কি রাবণ চোর? তোমার বুঝবার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে তুমি ভক্তির পরিধি জানো না, তুমি এখনো ভক্তি মার্গে পৌঁছায়নি, তাই ওখানে চোর মনে হয়। যেমন মা নিজে না খেয়ে সন্তানকে পেট ভরাবার জন্য মিথ্যা কথা বলে, যদি সন্তান বলে তুই মা মিথ্যাবাদী, তোকে আমি মা বলবো না, এটা যেমন তার ভুল হবে, রাবণকে চোর বলাও আমাদের ভুল হবে, কারণ রাবণ কখনো সীতার সাথে দুর্ব্যবহার করেনি। কি কষ্ট হচ্ছে নাকি? কৃষ্ণ লীলা না বলে রামের লীলা বলছি, হ্যাঁ? আবার যেন যাবার সময় বলেন না গোসাইকে আনলাম কৃষ্ণ কথা বলবার, উনি বলল রামের কথা। ও তাই? যেই রাম সেই জগন্নাথ না, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কায়দা আছে, কায়দা আছে। তো এইবার করতালগুলো ছোট করে বাজায়, একটু কীর্তন করলে ভালো হইতো। তো এইবারে দেখুন রামচন্দ্র হেসেছিলেন, আজকে আমার পরম সৌভাগ্য, আজ আমার ভগবান আমার সম্মুখে এসে উদয় হয়েছে, আনন্দের বলি হারিয়াই। কিন্তু যখন মৃত্যুবাণটা নিক্ষেপ করেছি, নিক্ষেপ করেছিল কে? লক্ষণ না রাম? কে নিক্ষেপ করেছিল? যুবক ছেলেদের মধ্যে বলতে হবে, কে? লক্ষণ না রাম? ভগবান রামচন্দ্র। আচ্ছা ভগবান রামচন্দ্র নিক্ষেপ করেছে, লক্ষণ পারত না, কিন্তু রামচন্দ্র দিলেন কেন বাণ? রামচন্দ্র হনুমান এনে লক্ষণের কাছে দিতে পারতো না, কিন্তু কেন ভগবান রামচন্দ্রের হাতে দিলেন হনুমান? হনুমানও কিন্তু কম নয় গো, পশু কুলে শ্রেষ্ঠ, পশুদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত চারি যুগের মধ্যে বীর হনুমান। হনুমানের চেয়ে আর কোনো বড় ভক্ত পশুকুলের মধ্যে আর কেউ নেই চারি যুগের মধ্যে। আজকে যখনই ভগবান রামচন্দ্র মৃত্যুবাণটা, রাবণের মৃত্যুবাণটা নিক্ষেপ করেছে, দশানন সরাঘাতে রথ হইতে ভূমিতে পড়িয়া গেলেন, ভূমিতে পড়ে গেলেন। যখনই ভূমিতে পড়ে গেছে, লক্ষণ রামচন্দ্রকে ডেকে বলছে, দাদা চলো, আরে যেটা বড় শত্রু হটিয়ে দিয়েছে, ও তো পড়ে গেছে, ও মরে যাবে, আমরা চলো, আমরা চলে যাই। রামচন্দ্র বলছে, লক্ষণ কি করে যাব? চলো লক্ষণ, লঙ্কা বিজয়ী হয়ে অযোধ্যা নগরে গিয়ে যে আমাদের রাজা হতে হবে, এখন তো আমাদের পিতা নেই, আমার উপরে রাজভার রাজকার্য পরিচালনা করতে হবে, সমস্তই আমার উপর ভার আসবে। কারণ কি জানো? আমি জানি লক্ষণ, ভরতকে কে কি মনে করে আমি জানি না, কিন্তু ভরত আমার যে কত আপন জনে জগতে আর কেউ জানে না। আপনারা জানেন, রামায়ণ অধ্যয়ন করলে জানবেন, যেদিন হইতে রামচন্দ্র বনবাসে গিয়েছে, ভরত এসে যেদিন শুনতে পেয়েছিল আমার দাদাকে আমার মা বনবাসে দিয়েছে, সেদিন হতে আর কোনোদিন মাকে মা বলে ডাকেনি, কৈকেয়ীকে আর কোনোদিন মা বলে ডাকেনি। সেদিন বলেছিল কৈকেয়ীকে,
নিজের মায়ের নাম ধরে চিৎকার করে ভরত সেদিন বলেছিল, কে কই? আমার সুখের জন্য কেউ না জানি রামচন্দ্রকে আমি জানি, রামচন্দ্রকে আমি জানি, কেউ জানে না। একই রাজ্যে রাজ সিংহাসনের জন্য আজ তোর কারণে আমি আমার ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই রাজ সিংহাসনের কারণে আমি ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে গেছি। এই মুখে যতদিন পর্যন্ত আমার ভগবানের চরণ আমি না দর্শন করব, কোনোদিন আর তোকে আমি মা বলে সম্বোধন করব না। সেই ভরত জানা আছে, ওই ভরত রামচন্দ্রকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিল, আসলেন না। পিতৃবাক্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী হলেন। কিন্তু সেদিন বলেছিলেন, দাদা তুমি চলে যাও, তোমাকে আমি বাধা দেব না, তবে আমাকে একটা জিনিস দেবে। হ্যাঁ ভরত বলো, কি দেব? তুমি তো চলে যাবে, যে চরণ যুগী পাই না, চোখ সাধনে ব্রহ্মা পায় না, ব্রহ্মজ্ঞানে আজ হতে যে আমি তোমার চরণ ছাড়া হয়ে যাব। কিন্তু দাদা একটি কর্ম করো, আমাকে তোমার চরণ ছাড়া না করে তোমার ওই চরণের খরম দুখানা আমাকে দিয়ে যাও। আর তুমি আমাকে কথা দাও, আমি ভারতে যখন দাদা রামচন্দ্র বলে তোমাকে ডাকবো, তুমি সবার চোখের অলক্ষ্যে এসে এই খরম দুখানার উপর দাঁড়িয়ে তুমি আমাকে দেখা দেবে। সেদিন রামচন্দ্র বলেছিল, ভরত কেউ না দেখলেও সেদিন তুমি আমাকে দেখতে পাবে, যেদিন তুমি আমাকে ডাকবে, তোমার যেদিন প্রয়োজন হবে। ভরত সেদিন ভগবান রামচন্দ্রের দুখানা পাদুকা এনে রাজ সিংহাসনের উপর বসিয়ে দিয়ে ওই সিংহাসনের নিচে বসে একদিন প্রজা একজন এসে জিজ্ঞাসা করেছিল, মহারাজ। ভরত খুব ক্ষেপে গেলেন, কি তোমরা আমাকে উপহাস করছো কেন? এই অযোধ্যা নগরের একজনই রাজা, সে হচ্ছে আমার দাদা রামচন্দ্র। রাম ভিন্ন অযোধ্যা নগরে কোনো রাজা হতে পারে না। বলছে, আপনি নিচে বসে আছেন কেন? তোমরা কি জানো না এতটুকু জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো? দাসের কর্ম কি? দাস কখনো রাজ সিংহাসনে বসতে পারে না। দাসের কর্তব্য হচ্ছে ওই রাজার চরণে সেবা করা। যদি আজকে আমার দাদা রামচন্দ্র থাকতো, তিনি ওই রাজ সিংহাসনে বসতো, আমি তার যুগল চরণ দুখানা সেবা করতাম নিচে বসে বসে। এজন্যই আমি নিচে বসে আছি। কথাটা কোন মার্গের কথা? এই কথাগুলোকে একটু ধারণা করুন। সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্রের কথা যদি আবিধানিক অর্থ দ্বারা, বিচার্য বিষয় দ্বারা তত্ত্বের ঘরে যাওয়া হয়, তাহলে প্রত্যেকটা কথা মানুষের জীবন চলার কথা, প্রতিটা মানুষের জীবন চলার সংবিধান, মনুষ্যত্ব জাগ্রত হওয়ার কথা, সমাজ প্রতিষ্ঠিত হওয়ার কথা, প্রেমের ধর্ম প্রচারের কথা। কি জানতে চান? প্রতিটা কথা সনাতন ধর্মের একান্ত প্রয়োজন। কত সময় আলোচনা করবো, আমার কিন্তু আবার মাথা ঠিক থাকে না। আমার কিন্তু মাথা ঠিক থাকে না, কারণ ভগবানের কথা বলা দিলে আমি বাবা টাইম টেবিল আমার ঠিক থাকে না। কষ্ট পাবেন না কিন্তু, নাকি বাবা? ডাক্তার বাবা কি বলে? চলবে? মাঝখানে কি মায়েরা বাবারা ক্ষুধা লেগেছে? হ্যাঁ, অল্প কজন হাত তুলছে, আর কজনের ক্ষুধা লেগেছে। জয় শ্রী রাধে রাধে। আরে এটাও এক প্রকারের ক্ষুধা গো।
ওটা এই যে অন্ন ডাল প্রসাদের ব্যবস্থা করেছে না, ওই ভোগ দিলে যদি ভগবান মিলতো তাহলে বড় বড় রাজারা ভোগ দিয়ে ভগবানকে পেয়ে যেত। ওই ভোগে ভগবানকে পায় না। ভগবানকে পেতে হলে কি করতে হয়? আত্মক্ষুধা বাড়িয়ে দিতে হয়। আত্মার ক্ষুধা মিটাতে চাও, হরি কথা কর্ণে প্রবেশ করিয়ে লও। আত্মার ক্ষুধাকে মেটাতে হলে হরি কথা শ্রবণ করতে হবে। আর যদি দেহের ক্ষুধা মেটাতে চাও তাহলে ডাল অন্ন রসা ভাজি খাও, যাতে মল হয়, গন্ধ হয়। আর হরিকথায় কি হয়? সুনির্মল হয়। কি হয়? আত্মা সুনির্মল হয়। নির্মল আর মলে হয় গন্ধ। ওই অন্ন যতই ভগবানকে নিবেদন করে খান, ওটা দুর্গন্ধ হয়। আর হরিকথা আস্বাদন করলে তাতে সুনির্মল হয়। দুর্গন্ধ মানে নিজের নৈতিক চরিত্রটা পরিবর্তন হয়। রাধে রাধে। সেদিন লক্ষণকে বলছে, লক্ষণ, আমার ওই রাজকার্য পরিচালনা করতে হলে আমার তো জ্ঞানের প্রয়োজন। দেখুন, ভগবান হয়ে বলছে আমাদের জ্ঞানের প্রয়োজন। আমরা কিন্তু এক সাধু আর এক সাধুকে দেখতে পারি না, ভাবি আমি যা জ্ঞানী, এসে জ্ঞানী আর বুঝি এই জগতে আর নাই। কি বলেন? রাধে রাধে। কি আবার রাগ করবেন না তো আপনারা? এই আমাকে এখন, আগে কিন্তু বাংলাদেশে এত প্রসাদ বুঝি, এত নিরামিষ বুঝি ছিল না। ছিল, তাতে এত হিংসা ছিল না। এই প্রসাদ বুঝি আর নিরামিষ বুঝির ভিতরে যা হিংসে ঢোকছে রে বাবা, আইরিয়ে গরু ফেল। না, প্রসাদ বুঝি আর নিরামিষ বুঝি অনেক পার্থক্য আছে বাবা। ডাক্তার ওই হাঁটুরে ডাক্তার, পল্লী চিকিৎসক আর MBBS আর MNBS এক নয়। একটা হচ্ছে MBBS আর একটা হচ্ছে MNBS। ওই যারা খালি ঘাস পাতা রান্না করে নিজে উদর পূরণের জন্য খায়, এটা হলো MNBS, বুঝবেন। আর যারা সমস্ত রন্ধন করে গুরু গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদামৃত অধারামৃত আস্বাদন করে, এইটা হচ্ছে MBBS। এখন এই MNBS আর MBBS এক জায়গা করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আবার সাধুর, আমি আপনাদের যশোর অঞ্চলে আসলে ভয় পাই, কারণ এই দেশে সাধু বেশি। আমি ভগবানের জন্য চিন্তা করি না। আমি জানি এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে ভগবান আমাকে ফেলে যেতে পারবে না। কিন্তু যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি, এই অপরাধ তো আমি খণ্ডাইতে পারবো না। তাই জানো, এ জন্মে যেন কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না করি। এইটা একটু আপনারা কৃপা করবেন যেন আপনাদের চরণে কোনো অপরাধ না হয়। তাহলে দেখুন, আমি একটা বাংলা ছাড়লাম যে আজকাল বর্তমান আর্য গরু আর সাধুদের মধ্যে পার্থক্য বেশি নাই। আসলে সব সাধু না, আমার মতো যেগুলো প্রকৃত সাধু যারা, তারা ভালো। দেখবেন এই বাবাজি ডাক্তার বাবা নিমন্ত্রণ দেবার গেলেও কোনো কোনো সাধুর কাছে আসবে কে অমুক অমুক, তো অমুকরে বললি আমি যাব না। ভোগ দেবে কিটা? হ্যাঁ, ভোগ দেবে কিটা? প্রকাশানন্দ গোস্বামী। কই আমি ওনার হাতেরটা খাবো নাকি? কি এরকম আছে কি না? তো আচ্ছা বলুন দেখি, 10টা কলেজের ছাত্র এক জায়গায় ঘুমাতে পারে, 5টা আইরিয়ে গরু এক ঘরের ভিতর থাকতে পারে, আর 5 জন সাধু যদি এক জায়গায় না থাকতে পারে, তা আইরিয়ে গরু ভালো না সাধু ভালো? এক কথা বলে না কেন? ও মা, কারা ভালো? আমার সে তাহলে আইরিয়ে গরু ভালো না? আইরিয়ে গরু সে নাকি? কেন? আইরিয়ে গরু তাহলে দোষ কি? ওরও 2টো শিং আছে, আমাকে হিংসা আর নিন্দা 2টো শিং আছে। বলুন, ও পশু আর আমার মধ্যে পার্থক্য কি? পশু শিং খাড়া করে মানুষেরও গুতাতে যায়, আর আমিও বৈষ্ণব নিন্দা করবার জন্য ঘাড় কাত করে আগে যাই। তাই আর্য গরুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? তা আর্য গরুর সাথে তুলনা দিলে কষ্ট পান কেন? এত কষ্ট কেন? এত কষ্ট কেন? আমাকে বাদ দে বলছি নাকি? প্রকৃত সাধু যাদের, তাদের কখনো বলা
হয় না। কিন্তু আমার মতো ভণ্ড বাতুলকে তো বলতেই হবে, না বললে সমাজ সংস্কার হবে কি করে? সাধুদের অত্যাচারে এখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। সাধুদের অত্যাচার কি জানেন? একজন নিমন্ত্রণ করতে গেলে যদি 5 জায়গা রান্না করাতে হয়, তাই আপনাকে খাওয়া বন্ধ হয়ে যাবে। এদিকে একটু বিবেচনা করে। ওই রাবণের চেয়ে আমরা খারাপ। রাবণের প্রেম ছিল, ভক্তি ছিল, আমাদের খালি আছে অভিনয়, প্রেম ভক্তি শূন্য। আমার কি কষ্ট পাচ্ছে? একটু বিবেচনা করে দেখেন কথাটা কি, কোথায় বলছি। আজকাল ছেলে পেলে কেন আসবে না? হরিদাস শুধু বাতাসা ছিটিয়েছে, হাজার হাজার ছেলেরা এক হয়ে গেছে। আর এখন পোলাও দিয়ে ভোগ লাগায়, তাও পোলাপান পাওয়া যায় না খুঁজে। কেন আসে না? আসবে কি করে? আমার কাছে আসলে বলবো ওর প্রণালী ঠিক নাই, ওর গুরু পরম্পরা ঠিক নাই, ওর দীক্ষা ঠিক হয়নি, আমার কাছে নে। আবার আমি যদি অরুণের কাছে, অরুণ বলবে না অমকের ঠিক নাই। যত ঠিক আমার আছে। এই যে ঠিক নাই ঠিক নাই, এই করতে করতে সবাই তো ঠিক নাই। এগুলোকে ছেড়ে দিয়ে যে যেখানে দীক্ষা গ্রহণ করুক, যে যেভাবে ভজন করুক, ভজন করুক, ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রেম জাগ্রত হোক। কি কষ্ট পাচ্ছেন? তাহলে এইটাকে প্রচার করতে হবে, এইটাকে জানাতে হবে, এইটাকে বুঝাতে হবে, এইটাকে শেখাতে হবে। শুধু বাজে গল্প করে সময় কাটালে কাজ হবে না। এইটাকে বুঝাতে হবে সমাজকে, সমাজকে বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। যেমন আজকে দুটো ভুল, মায়েদের এত অনুরোধ করছি তাও মস্তক ঢাকে না। কারণ কি জানেন? এইটা ওদের দোষ না, ওরা তো আমার মা, এদের দোষ হচ্ছে ওদের মায়েদের। কারণ সন্তানকে ভালো কিছু শিক্ষা দেয়নি। যদি মেয়েরা খারাপ হয় এজন্য দায়ী হচ্ছে তার মা, আর যদি ছেলে খারাপ হয় এজন্য দায়ী হচ্ছে তার বাবা, নাকি? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মেয়ে ছেলে উলটপালট চলে, ওগুলো তো সনাতন ধর্মেরই না, ওগুলো শাকচুন্নি এসে জন্মগ্রহণ করছে। এই শাকচুন্নিগুলোকে জন্য আমাদের কথা শুনতে হয়। এজন্য মস্তককে ঢেকে বসার আমার প্রতিটা এপিসোডে দেখবেন আমি কোথায় বলি। আর আজকে যারা বসেছেন, সর্ব জায়গায় সনাতন ধর্মে ধর্মীয় প্রতিষ্ঠানে বসতে হলে নারীদের পুরুষের ডান ভাগে বসাবেন, পুরুষরা নারীর বাম ভাগে বসবেন। তাহলে কি হয়? মাতৃস্বরূপিণী হয়। তখন নারীর প্রতি কোনো আরে চাওয়াও আসে না, আর কোনো কাম জাগ্রত হয় না। এটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। নারীকে বসাতে হবে আমার স্ত্রী ভিন্ন, প্রত্যেক নারীকেই কোন পাশে বসাতে হবে? ডান পাশে। তবে এই হরিবাসরে আসলে নিজের স্ত্রীও ডান ভাগে বসবে। যতটুক সময় স্ত্রী হরিবাসরে বসা থাকে ততটুক সময় তাকে মাতৃরূপেই দর্শন করতে হয়, তাকে স্ত্রী রূপে নয়, ভাজ্যা রূপে নয়। তো এইবার দেখুন লক্ষণ বলছে কি, আমার একটু দশাননের কাছে যেতে হবে। বলছে কেন? বলছে যে রাজত্বটাকে, এই লঙ্কা রাজত্বটাকে যে পরিচালনা করেছে স্বয়ং যম, যার ঘোড়ার ঘাস কাটত, তার কাছে থেকে একটু রাজবিদ্যা শিখতে হয় না? এই যে আপনাদের যম রাজাও ঘাস কাটত, ভালো করে একটু শুনেন সাধুরা, সে যমের ভয় পান না। এই যম রেও রাবণ ভয় পায় নাই। এই যম বেটাও রাবণের ঘোড়ার কি করত? তাহলে রাবণ রে কি খারাপ মনে করেন নাকি সাধু বাবারা? আপনারা তো ভক্ত, আপনার ছেলেই আপনার কথা শোনে না, আর যে যম সেও রাবণের ঘোড়ার ঘাস কাটতো। এইবার বোঝেন রাবণের ঠেলাটা কি। কি আপনি আপনার ইন্দ্রিয়কেই দমন করতে পারেন না, যে আপনার সাথে থাকে। আপনার ছেলেই আপনার কথা শোনে না, আপনার মেয়েই আপনার কথা শোনে না। আর যে যম, সেই যম ও রাবণের বাড়ির ঘোড়ার ঘাস কাটত। কে এইরকম উক্তি আসছে না বাবা? কি না উক্তি আসে, কি আসছে কি না? তাহলে যম যদি রাবণের বাড়ির ঘোড়ার ঘাস কাটতো, তাহলে রাবণ কি সাধারণ কোনো ব্যক্তি না অসাধারণ?
এজন্য একটু মনে ভাবতে হবে। দেবতা পর্যন্ত যার বাক্যে, তাকে কি শক্তিতে ভয় পেয়েছে? কোন দেবতাকে কি শক্তি দ্বারা বাধ্য করা যায়? তাহলে কিসের দ্বারা? শক্তিতে কখনো দেবতা এবং ভগবানকে বাধ্য করা যায় না, একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে বাধ্য করা যায়। তো রাবণের এমন কি ভক্তি ছিল যে সমস্ত দেবতা পর্যন্ত তার দাস হয়ে গেল। এইটা একটু মনের মধ্যে ধারণ করতে হবে। রাবণের এমন কোন শক্তি ছিল যে দেবতারা পর্যন্ত তার দাস হয়ে গেল? কি দাস হয়েছে না? রাবণ কি পূজা করেছে? হ্যাঁ, রাবণের 3টা উপাস্য পূজা ছিল, আর লাস্টে হয়েছে 4টা। কি কি? প্রথম হচ্ছে শিব পূজা করতেন, বাসন্তী পূজা করতেন, পাতালে ভদ্রাকালীর পূজা করতেন, আর অশোক কাননে মা সীতা দেবীর পূজা করেছে। কয়টা পূজা করেছে? 4টা। প্রথমে কি পূজা করেছে? রাবণ কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত। কি মন্ত্রে? শিব মন্ত্রে। অসুর কুলোদ্ভব যারা শিব মন্ত্রে দীক্ষিত তারা আগের যুগে, আবার এখন আবার বলা যাবে না, কারণ তাহলে আমি একটু বেজালে পড়ে যাবো, আমার কিল খাইতে হবে। শঙ্করাচার্যের মত যেটা, কিন্তু আবার জগৎগুরু শঙ্করাচার্য কিন্তু আমাদের অনেক উপকারও করেছে, এজন্য প্রণাম মহম। তো এইবার এই দশানন রাবণ যখন সরাঘাতে ধুলায় পড়ে গেছেন, ভগবান রামচন্দ্র লক্ষণের হস্ত ধরে চলে গেলেন। লক্ষণ যাবে না। লক্ষণ তো আবার 2 প্রকারের, একটা সুলক্ষণ, একটা কুলক্ষণ। কয় প্রকারের লক্ষণ? একটা সুলক্ষণ আর একটা কুলক্ষণ। তাই মাঝে মাঝে সুলক্ষণ ও কুলক্ষণ হয়ে যায়। লক্ষণ বলতেই ভালো না, লক্ষণ বেশি ভালো না। তো লক্ষণ ভালো না, ভালোকে রাম। লক্ষণ ভালো না, ওর লক্ষণ ভালো না, তাহলে লক্ষণ ভালো না, ভালোকে রাম। তো এই রামকে সাক্ষাৎ ভগবান লক্ষণের হাতটা ধরে নিয়ে গেলেন, চলো, তুমি না গেলে আমি যাব। লক্ষণ আবার দাদা ভক্ত, ভগবান রামচন্দ্রের সাথে সাথে ওখানে গিয়ে দর্শন দিয়েছে। যখনই রামচন্দ্র পড়ে, শ্রী বিষ্ণু রাবণ পড়ে গিয়েছে, ভগবান রামচন্দ্রকে যখনই সন্নিকটে পেয়েছে, দর্শন মাত্রই 20টি হাত একত্রিত করে করজোড় করে, উঠতে পারে না, যন্ত্রণায় ছটফট করছে, তারপরে উঠে বসেছে ভগবান রামচন্দ্রকে দেখে। উঠে দাঁড়িয়ে 2টি হাত জোর করে দাঁড়িয়ে বসেছে। প্রভু, ও প্রভু, তুমি এসেছো? তুমি আমাকে কৃপা করবার এসেছো দয়াল, হে প্রাণনাথ, বলো তুমি শেষবারের মতো আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার আগে তুমি আমাকে দেখা দিতে এসেছো। তো যদি দেখাই দিয়েছো, তুমি একটিবার করুণা করে তোমার ওই রাঙা চরণ দুখানা আমার হস্তের কাছে প্রসারিয়ে দাও। একটিবার তুমি আমাকে তোমার ওই চরণে পরশ করার জন্য তুমি একটিবার আমার কাছে এসে দাঁড়াও প্রভু। লক্ষণ হাত টেনে ধরেছে, দাদা, শত্রু কখনো মিত্র হয় না, অভিনয় করেও তোমাকে আঘাত করতে পারে। ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ, যে ব্যক্তি পড়ে আছে না, ইচ্ছা করলে আমার অযোধ্যা নগরকে তছনছ করে দিতে পারতেই।
এই রাবণ। জানো লক্ষণ, অযোধ্যা থেকে একমাত্র এই রাবণের চোখের জল মিটাতে জন্য আমি এই লঙ্কাপুরীতে এসে উপনীত হয়েছি। এই লঙ্কায় যদি আমার রাবণ না থাকতো, সীতার জন্য আমি আসিনি, একমাত্র লঙ্কায় এসেছি আমার রাবণের জন্য, আমার রাবণকে আমি দেখা দিতে। জানো লক্ষণ, আমার হনুমানই পারত সেদিন আমার সীতাকে নিয়ে যেতে। তুমি আমার হনুমানের সম্বন্ধে তোমার এখনো ধারণা নেই। তুমি একটিবার এই লঙ্কার পুরীর দিকে তাকাও। এই স্বর্ণ লঙ্কা পুড়াইয়ে যে ভস্মীভূত করে দিতে পারে হনুমান, সে হনুমান কি আমার সীতাকে নিতে পারত না? নেয়নি। কোন দিন জানো? যেদিন অশোক বৃক্ষের উপরে হনুমান ছোট হয়ে বসেছিল, সুপ্রভাতে একটা ডালা ভর্তি পুষ্প নিয়ে প্রাতকালীন স্নান সেরে অশোক কাননে এসে যেখানে আমার সীতাকে রেখেছিল, ওই ডালার পুষ্পগুলো নিয়ে একমাত্র সীতার চরণে ঢেলে দিয়ে প্রণাম করে বলেছিল, মা, ও মা, তুমি কৃপা করে, তোমার পূজা জানি না, তোমার সাধনা জানি না, তোমার ভজনে জানি না, তবে তোমাকে এনে রেখেছি একটা কারণে, তুমি কৃপা করলে পরে আমার ভগবান রামচন্দ্র আসবে লঙ্কাপুরীতে, সেদিন আমার রাক্ষস কুল ধন্য হবে, তুমি আমাকে কৃপা করো মা। আমার এই রাক্ষস বংশকে মুক্তি দেওয়ার নিমিত্তে তুমি একটি মাত্র কর্ম করো, যেন তোমার কৃপায়, তুমি চেয়েও না মা, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো, আজ তোমার চরণে মিনতি করছি, তুমি যেও না, তুমি চলে গেলে আর কোনোদিন আমার প্রভু এই লঙ্কাপুরীতে কোনোদিন আসবে না। এই কথার মধ্য দিয়ে বিশাল একটা তত্ত্ব আছে। শক্তি চলে গেলে তার ভক্তি থাকে না। ও মা, যদি শক্তি তুমি চলে যাও তাহলে আমার ভক্তি থাকবে না, আর ভক্তি না থাকলে কোনোদিন আমার ভগবানের চরণে পাবো না। এখানে একটা আত্মতত্ত্ব লুকিয়ে আছে, গভীর একটা তত্ত্ব লুকিয়ে আছে। আমার অনন্ত লীলা বাবা ব্রহ্মচার্যের উপরে যে জোরটা দিয়েছে না, ব্রহ্মচর্য বিষয়ে কিছু আলোচনা করেছে না, এইখানে সেই তত্ত্ব লুকিয়ে আছে। কি তত্ত্ব? যার শক্তি থাকে না তার ভক্তি থাকে না। শক্তি কি? কুলকুণ্ডলিনী শক্তি। শক্তি কি? কুলকুণ্ডলিনী শক্তি। এই যুবক সমাজ, এই বুড়োগুলোর এখন আর কাজ হবে না, এগুলোর খালি নাম করতে হবে আর কাঁদতে হবে। এই দাঁত পড়া, দাঁত ভাঙা, কানে শোনে না, চোখে দেখে না, চুল সাদা হয়ে গেছে, এই যে এ দ্বারা আর কোনো কাজ হবে না। এখন তোমাদের সময়, তোমাদের শক্তি ধরে রাখতে হবে, তবে যদি ভক্তির সন্ধান পাও। আর যদি তোমার শক্তিকে হারিয়ে ফেলো তাহলে ভক্তি আর হবে না। তাহলে শক্তি কি? কুলকুণ্ডলিনী শক্তি। তাহলে এটাকে কি করতে হবে? জাগাতে হবে। কিসে জাগে? যোগে জাগে। কি যোগ? এই মায়েরা তো কথা বলে কেন? আয়, কি হয়েছে? মায়েরা তো পিছনে কথা বলছে কেন? না হলে বাইরে খাবারের ব্যবস্থা করে দেন। কোথায় প্রসাদের ব্যবস্থা করেছেন? প্রসাদ দিতে তাহলে থাকেন, যার ক্ষুধা লাগবে ও খেয়ে চলে যাক। কথা বন্ধ। যেতে দিতে হবে। একটা ছাইট খোলা রাখুন, যারা বাইরে যাবে তাদের বাড়ি বের করে দিন। ওরা ঘরের লোক, কত সময় ঘরে থাকবে? বাইরেও তো একটু যেতে হবে। তো ভালো করে বুঝুন, এই তত্ত্বটা একটু ব্যতিক্রম বললাম, যে শক্তি না থাকলে ভক্তি
এখন শক্তি বলতে কি জানেন, কিছু বদমাশ আছে মানে বউ না থাকলে বলে বজন হবে না, শক্তি মানে বিটিরা। আরে ওই শক্তি না, ওই মেয়ে ছেলে শক্তি না, এ শক্তি হচ্ছে নিজের কুলকুণ্ডলিনী শক্তি। এইটাকে জানা বোঝার নামই সাধনা। তো এটাকে জানতে বুঝতে হলে কি করতে হবে, তত্ত্বদর্শী গুরু সন্ধান করতে হবে। শুধু শাস্ত্রদর্শী নয়, তত্ত্বদর্শী। শাস্ত্র দর্শনকারী গুরু হলে হবে না, তত্ত্ব দর্শনকারী গুরুর প্রয়োজন। তাহলে তত্ত্ব দর্শন করলে কি হয়, হ্যাঁ যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে নিজের নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো, আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো, নিজেকে ধরে রাখার কলা কৌশলটাকে শেখো। তাহলে কি করতে হবে, এই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে হবে। সেটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। এটা শুধু পুরুষের জন্য না, নারীর জন্য বৈধ। এই যে যুবতী মায়েরা আসছে না, আমার খুব ভালো লেগেছে। একটা ছোট্ট মামনি, বিবাহ হয়নি, ওরও সাদা ড্রেস পরে, ললাটে তিলক পরে, বিধবার বেশটাকে ধারণ করে বসে আছে। ওই প্রকৃত সদবা, ওরাই প্রকৃত সদবা। আর এই বিধবাগুলো যেগুলোর স্বামী মরিয়ে গেছে, শাঁখা সিঁদুর সব চলে গেছে, ওরা লাল টিপ দেবে, রূপ লাভ করবে, রঙিন কাপড় পরবে, মনে করে চলা দে বাইরে। রাগ করছেন নাকি? দুই এটা আবার তাড়াতাড়ি বড় ঘুমটা দেয়, আমার এবার দেখলো নাকি আমি বুরুপে লাভ করছি। আস্তে কথাটা বললাম কেন, এগুলো শাসন করতে হয় না। ভক্তি মার্গে যেতে হলে তার পরিবেশটাও পাল্টাতে হয়। লিপস্টিক একটু গইসিয়ে বুরুপ লাভ করে ভাগবতের সামনে দিয়ে চোখ গোড়ায় তাকায় তাই কে, এই শালা শাকসুন্নি কোথাকার, তোর এই ভাগবতের আসরে তো বসপাত দেওয়া যাবে না। ভাগবতে আসতে হলে ভক্তিময় মূর্তি নিয়ে আসতে হবে। লুঙ্গি পরে সামনে এসে, লুঙ্গি পরে সামনে এসে কি ভাব দেখায়। আমার আপনি আমার পরিচয়টা তো নিলেন না, উনি কোন জায়গার প্রেসিডেন্ট, ওনার পরিচয় নিতে হবে। আমি পরিচয় নেই তার, যেজন আমার গৌর হরিকে ভালোবাসে, আমার ভগবানকে ভালোবাসে, পরিচয় হবে তার সাথে। তা না হলে আমি তার সাথে পরিচিত হই না। যে আমার গৌরকে মানে না, আমার ভগবানকে ভালোবাসে না, তার সাথে আমার কিসের সম্বন্ধ হতে পারে? সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে সে যার প্রেম ভক্তিদাতা। আমি তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, যে আমার গৌর হরিকে ভালোবাসে, যে আমার ভগবানকে ভালোবাসে। উনি ভগবানকে ভালোবাসে না, লুঙ্গি পরিয়ে এসে জমিদারগিরি দেখাবা। ওইরকম জমিদার কত গাটে পথে শিয়াল কুত্তর মতো পড়ে রয়েছে, ওই ছাতা দেখার টাইম আমাদের নাই। ওটা দেখি কাকে, ভক্ত কুৎসিত হোক, নিকৃষ্ট হোক, বাক লিঙ্গ হোক, তার হাত একটা না থাকুক, চরণের অর্ধেক না থাকুক, কিন্তু তার মুখে যদি কৃষ্ণ নাম হয়, যে বদন ভরে হরি বলতে পারে, সে যে আমার আপনজন হয়, তাকে বক্ষে জড়িয়ে ধরতে হবে। সেই আমাদের আপনজন, সেই আমার আপনজন। আমার মৃত্যুর সময় হয়তো ওই ব্যক্তিকেই কাজে লাগতে পারে যে আমার কর্ণে একটু হরি নাম দিতে পারবে। যত জমিদারের সাথে সম্বন্ধ করেন, যত জমিদারের সাথে আত্মীয়তা করেন, সে যদি ভক্ত না হয়, তার সাথে আত্মীয় করলে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। ইহকালও শেষ, পরকালও শেষ, শুধু দুঃখ আর যন্ত্রণা পেতে হবে। আর যদি ভক্তের সাথে আত্মীয়তা করতে পারেন, আর কিছু না হলেও আপনার বিপদকালে গিয়ে একটু হরিনাম করতে পারবে। এখন আত্মীয় কার সাথে করবেন? হ্যাঁ, করবেন না। ওই যতই এইখানতে মুখ দিয়ে বলেন ভক্তের সাথে, যদি খালি চাকরিজীবী সওয়াল হয়, সাথে মাল না থাকলে ওই ডিরে মাইয়ে দেয়। কিন্তু একটু হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা। শাস্ত্রে বললেন, আমাদের নীতিশাস্ত্রে বললেন, 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়। পাত্র বিশেষ মানে যদি ছেলেটা, পাত্রটা যদি ভক্ত হয়, যদি ভক্তিমতী হয়, কিন্তু ভক্ত পাত্রের কাছে যদি দান করা যায়, মা বাবা মারা গেলে ছেলের আগে কন্যার হাতের জলই পায়, তাই না? কার হাতের জল পায়? তা কন্যাটাকে যদি ভক্তের ঘরে না দেওয়া হয়,
হ্যাঁ, 14 গোষ্ঠী শ্রাদ্ধ করে দেবে মুরগির মাংস দিয়ে। কি করবে না? এই খুলনার ওই অঞ্চলে কিছু কিছু অঞ্চলে শুনছি আজকাল বলে শ্রাদ্ধে মাংস দেওয়া দেশে, চতুর্থীতে মাংস দেওয়া দেশে। আপনাদের জানিয়ে রাখবেন, সম্বন্ধাদি করার আগে আগে ভালো করে আতাই নিয়েন। ওই অমানুষগুলোর সাথে সম্বন্ধ করলে পরে আপনার ওই যে শনি ঢুকবে, এই শনি আর জীবনেও যাবে না। ওই শনি ঠাকুরকে সাথে জমকলেরা শনির সাথে সম্বন্ধ করেন না, তাহলে আজীবন কান্তি কাটতি যাবে। কারণ যাদের পশুত্ব স্বভাব ঢুকে গেছে, মহাপ্রভুকেই তোরা মানে না। মহাপ্রভু এই কলির যুগে শ্রাদ্ধে মাছ মাংস নিষিদ্ধ করেছে, আর সেইটা যারা করে তার সাথে আত্মীয়তা করলেও আপনার ঠগা হবে, অনাচারী বেড়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? ওটা তো বাহন হয়েছে, ব্রাহ্মণ হয়েছে নাকি? কয় ব্রাহ্মণেরা বই বাইর করে দিয়েছে। ও তো ভাষাই বোঝে না। বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে কি? আমিষ হচ্ছে প্রোটিন, আমিষ কোনো মাছ না। মুগের ডাইলেও আমিষ আছে, এজন্য শ্রাদ্ধের ভূর্যদানের সময় কাঁচকলা মুগের ডাল লাগে, লাগে না? ওই কাঁচকলায় আমিষ প্রোটিন। ওরে শ্রাদ্ধে মৎস্য দিতে হবে, কোন শাস্ত্রে আছে দেখা দিতে পারবে আমাকে? একজন দাঁড়িয়ে বলুক যে অমুক শাস্ত্রে আছে, আমার দেখা। পুরীর দর্পণ ও তো কোনো শাস্ত্রই না। পুরীর দর্পণ কোনো শাস্ত্র নাকি? ও তো ওদের মন কল্পিত, যেটা পরের কাছ থেকে আনা যাবে কি কলা কৌশলে ওই কায়দাটা করা। না, ব্রাহ্মণ ঠিক উত্তম। আমিও প্রণাম করি ব্রাহ্মণের পায়ে, কারণ ব্রাহ্মণ আর বৈষ্ণব কোনো আলাদা বিষয়বস্তু নয়। যে প্রকৃত ব্রাহ্মণ আমি তাকে প্রণাম করি। আছে কয়জন? বাওন দিয়ে জগৎ ভরা, ব্রাহ্মণ কয়জন? বৈষ্ণব কয়জন? বৈষ্ণব আছে, কিন্তু বৈষ্ণব খুব কম। এজন্য ওখানে আমাকে আলোচনা করবেন না, ওখানে আলোচনা করবার যাব না। তাহলে এইবার শুনুন, এই ব্যাপারে একদিনের আলোচনা এবার ওইটি সেটা কেমনে করব বলুন? একদিনের আলোচনায় হবে না। যদি আলোচনা করাতে হয় 2, 4, 5 দিন ব্যবস্থা করবেন, একদিন একটার উপরে আলোচনা করে দিয়ে যাব। কিন্তু যে কথাটা বলছি, কথাটা একটু ভালো করে শুনুন। তাহলে 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, তাহলে আমাদের কি সিদ্ধান্ত দিলেন শাস্ত্রে? ভক্ত, বিভক্ত হওয়া যাবে না। কি হতে হবে? ভক্ত হতে হবে। তো ভক্ত যদি হতে হয়, ভালো করে কিন্তু জেনে নিতে হবে। কি রাগ করছেন নাকি? থাক, আর একদিন আবার দেখা হলে বলবো, আজকে আর বলবো না। বলেন। হ্যাঁ, না আজকে বলবোই না।